গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাইরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা শুধু দেখতেই থাকবেন। সো গাইস, কথা বেশি নয়, আজকে কি রেসিপি আমরা তৈরি করছি সরাসরি সেই কথাটাই বলে দিই। আজকে আমরা রেসিপি তৈরি করছি হলো সুন্দর করে পাবদা মাছের ঝোল। আসলে কিভাবে রান্না করতে হয়, কোন ধারাবাহিকতার পরে কোন ধারাবাহিকতা দিতে হয়, এই জিনিসটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সো গাইস, কথা বেশি নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। মূলত আমাদের অঞ্চলে এটাকে ঝোল বলে, বিভিন্ন অঞ্চলে হয়। গাইস, এখানে যে ঢেঁড়স রয়েছে, করলা নেওয়া রয়েছে, এখানে আলু রয়েছে, একটু পেঁয়াজ রয়েছে। আজকে সুন্দর করে রেসিপি বানানো হবে, সুস্বাদু মাছের তরকারি রান্না করা হবে রেসিপি। যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের জন্য আজকের স্পেশাল ভিডিওটি অবশ্যই দেখবেন। গাইস, এখানে পাবদা মাছ রয়েছে, এখানে পেঁয়াজকে সুন্দরভাবে কাটা হয়েছে, এদিকে কাঁচামরিচকে কুচি কুচি করে কাটা হয়েছে। মূলত এই মাছটাই আজকে রান্না করা হবে। অবশ্যই আপনারা কিন্তু দেখবেন কোন মশলার পরে কোন মশলা দিলে সবচেয়ে বেশি সুস্বাদু হয় রান্নাটি, অবশ্যই আপনারা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর রান্নাটি কেমন হয়েছে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। গাইস, প্রথমেই আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু একটু ভিন্ন রকমের রান্না করা হবে, ঘরোয়া পরিবেশে রান্না করা হবে। প্রথমে আমরা দিয়ে দেওয়ার পরেই আমরা মূলত তেল দিয়ে দিব। পেঁয়াজটা সুন্দর করে বাদামি রঙের করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে তেল দিতে হবে। তেল দিয়ে অনেকক্ষণ সুন্দর করে পেঁয়াজটাকে আগে সিদ্ধ করে নিতে হবে। পেঁয়াজটা সিদ্ধ হওয়ার পরেই যত রকমের ঘরোয়া মশলা রয়েছে মূলত সেই মশলাগুলো মাছের ভিতরে দিয়ে দিতে হবে। গাইস, চলছে কিন্তু পেঁয়াজ তেলের মাধ্যমে সিদ্ধ করা। এরপরই ঘরোয়া মশলা যতগুলো রয়েছে সব কিছুই আমরা এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিব। এরপরই আমরা মাছ দিয়ে দিব। গাইস, এরপরে আমরা দিয়ে দেব সুন্দর করে জিরা। আসলে জিরা না দিলে কিন্তু তরকারি খাওয়া যাবে না, যার কারণে আমরা জিরে দিয়ে দিচ্ছি। তারপরে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেবেন। নাড়াচাড়া দেওয়ার পরেই আমরা আরও বিভিন্ন ধরনের মশলা সামগ্রীগুলো দিয়ে দিব। এরপরে দিয়ে দেব আমরা মরিচের গুঁড়ো, এরপরে আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে আমরা সুন্দর করে আগে এই মশলাটা আগে সুন্দর করে কষিয়ে নেব। এরপর আমাদের কাঁচা মরিচ যেটা রয়েছে, যেটা কাঁচা লঙ্কা বলে অনেকেই, সেই মরিচটাও দিয়ে দিব স্বাদ অনুসারে, যে যেমন খান। গাইস, এরপরে আমরা দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা এবং দিয়ে দেব হচ্ছে রাঁধুনি বাটা। সব একত্রে করে আমরা সুন্দর করে মিক্সড করে রেখেছিলাম, সেটা আমরা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দিয়ে দেব সেই মশলা বাটার যে পানি রয়েছে, সেই পানিটাও দিয়ে দেব। এখন আমাদের সুন্দর করে কষানোর পালা। এর আগে আমাদের একটা মশলা অবশ্যই দিয়ে দিতে হবে, সেটা হলো লবণ। কারণ লবণটা স্বাদ মতো আমাদেরকে দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ যদি না দেন তাহলে কিন্তু তরকারি খেতে পারবেন না। গাইস, আমরা যেভাবে রান্না করি এভাবে যদি আপনারা রান্না করে খান অবশ্যই সুস্বাদু হবে এবং খেতেও মন চাবে। সম্মানিত দর্শক ভাইরা, এরকমভাবে ধারাবাহিকভাবে আপনারা এরকম মশলাগুলো কষিয়ে নেবেন। এরপরেই অন্য কাজ আপনাকে করতে হবে। গাইস, মশলা কষানো হোক, এরপরে আমরা আপনাদের সঙ্গে আবার কথাগুলো শেয়ার করছি। গাইস, কষানো যে মশলা রয়েছে তার ভিতরে আমরা মাছ দিয়ে দেব। যে মাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম, সেই মাছগুলো কিন্তু দিয়ে দিব। একে একে মাছ দিয়ে দেওয়া হচ্ছে সেই কষানো মশলার ভেতরে। গাইস,
দিয়ে দিচ্ছি একটু পানি মাছকে সিদ্ধ করার জন্য। একটু ঢেকে দিতে হবে, কারণ ঢেকে না দিলে কিন্তু মাছটা সিদ্ধ হবে না। এভাবেই 5 থেকে 7 মিনিট সুন্দর করে মাছকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এরকমভাবেই ঢাকনাটা ঢেকে রাখতে হবে। এরপরে আমাদের আরও বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো করতে হবে। মাছ দিয়ে দিচ্ছি, আমাদের বলক উঠে গিয়েছে। আসলে যে সবজিগুলো আমরা দিয়েছিলাম ওগুলো কিন্তু নিচে রয়েছে, দেখা যাচ্ছে না। ওইটার উপরে সুন্দর করে আমাদের সেই মাছ যেটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, যেন তরকারিটা সুস্বাদু হয়। এভাবে ধারাবাহিকভাবে আমরা মাছগুলো দিয়ে দিব। এরপরে আমরা 2-3 মিনিট কষিয়ে নিয়ে, অর্থাৎ তরকারিটা একটু চড়া জালে সুন্দর করে দিয়ে আমরা নামিয়ে নিব। সম্মানিত দর্শক ভাইরা, কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, অবশেষে আমাদের এই যে সুন্দর তরকারি, আমাদের এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রান্না কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে, এখন খাওয়ার উপযোগী। এখন আমরা খেয়ে নিব, যদিও আজ এখন রোজা আমরা খেতে পারছি না। রোজা শেষ হলে আপনাদের সঙ্গে খেয়ে টেস্ট করেও আমরা ভিডিও আপলোড দেবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।